প্রবল বৃষ্টির মধ্যে চলছে মেরামতের কাজ, আর যার কারণে সেখানে মুম্বাইয়ে লক্ষ্য করা গেছে সেখানে রীতিমতো মর্মান্তিক ঘটনা। চারতলা বাড়ি ভেঙে পড়েছে মুম্বাইয়ের কাছে পাওয়ার লুম টাউনে। মৃত অন্তত 7 জন, ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে একাধিক। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, একটানা বৃষ্টি হচ্ছিল এবং তার মধ্যেই কিন্তু একটি চারতলা বাড়িতে মেরামতের কাজ চলছিল। আর সেই সময় আচমকা বৃষ্টি ভেঙে পড়ে এবং এর ফলে মুম্বাইয়ের কাছে পাওয়ারলুম টাউনের একটি এলাকাতে সেখানে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকজন। ইতিমধ্যে উদ্ধার কার্য শুরু হয়ে গেছে, তবে আশঙ্কা হচ্ছে যে মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। মুম্বাই সূত্রে পুলিশ সূত্রে জানা গেছে যে বৃহস্পতিবার রাত্রিবেলা প্রায় 11:30 নাগাদ এই দুর্ঘটনাটা ঘটে পাওয়ারলুম টাউনের বালাজি নগরে এবং আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলার কোহিনুর ভবন। এবং জানা যাচ্ছে যে এই ভবনটাতে 48টা ঘর ছিল, প্রত্যেকটা তলাতেই 12টা করে ঘর ছিল এবং এই বাড়িটা অনেকদিন আগে কিন্তু বিপজ্জনক আখ্যা দেওয়া হয়েছিল স্থানীয় পুর কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু তারপরেও প্রচুর মানুষ ওখানে বসবাস করছিল। সেটা নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে। রাত্রিবেলা যেটা প্রথমবার 9টার সময় ভাঙতে আরম্ভ করে, সেই সময় লোকজন কিছু বেরিয়ে আসে, কিন্তু তারপরেও কিছু লোক ছিল। কিন্তু পরে রাত্রি 11:30টার পরে এই দুর্ঘটনা ঘটে। তারপরে আশেপাশের মানুষ তারা উদ্ধার কাজে হাত লাগায়, কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা সম্ভব হয়। উদ্ধার কাজে গিয়ে দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরাও অনেকজনকে উদ্ধার করে। প্রাথমিকভাবে 9 জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে এবং ভেতরে এখনো বেশ কয়েকজন আটকে আছে, ফলে মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্সও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোকের ছায়া দেখা দিয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং বারবার বারণ করার পরও কেন এই বাড়িতে লোকজন বাস করছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। শতাব্দী, ধন্যবাদ। টানা ভারী বৃষ্টির কারণে এই চারতলা ভবনটি দুর্বল হয়ে পড়েছিল বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। অন্যদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে। তার পাশাপাশি খবর রয়েছে যে বহু মানুষ এখনো পর্যন্ত এই ধ্বংসস্তূপের নিচে রয়েছে শ্রমিকরাও। তবে উদ্ধার খোঁজে সেখানে পুলিশ রয়েছে, দমকল বিভাগ রয়েছে, এনডিআরএফ এর টিম মোতায়েন করা হয়েছে। স্নেপার ডগের সাহায্যে সেখানে উদ্ধার অভিযান কিন্তু বর্তমানে চলছে বলে খবর। এবং অন্যদিকে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।